দর্শক, রাজধানীর উদীচী যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ 7:30 নাগাদ। সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অনেকে ধারণা করছেন সেখানে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হতে পারে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে সর্বাত্মক চেষ্টা করছেন। তারা এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। উদীচী কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য আমরা এখনো পাইনি। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদেরকে মোতায়েন করার অবস্থায় রয়েছে। আমরা রয়েছি সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উদীচী কার্যালয়ের সামনে থেকে। দর্শক, একটু ভিতরে যাব আমরা, যতটা সম্ভব নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর র্যাবের সদস্যরা এখানে মোতায়েনত অবস্থায় রয়েছেন। আইন শৃঙ্খলার স্বার্থে কিন্তু তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং যেই প্রেস ক্লাবের সামনেই যে উদীচীর মেইন অফিসটি রয়েছে, ঢাকাস্থ যে অফিসটি, সেই অফিসটিতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি সূত্রপাত হয় এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি উদীচীর সামনে কিন্তু এখন ব্যাপক পরিমাণ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে বহিরাগত কেউ যাতে এখানে না প্রবেশ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে উদীচীর যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু ব্যাপক পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনটি কি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এখানকার ফায়ার সার্ভিসের একজন কর্মীর সাথে আমরা কথা বলছিলাম যে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু এখানে আগুন লাগানোর ঘটনা হতে পারে বলে তারা আন্দাজ করছেন। তবেও কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো প্রকার সঠিক তথ্য আমাদেরকে জানানো হয়নি বা নিশ্চিত তথ্য জানানো হয়নি। তারা এমনকি তাদের অফিসিয়াল বক্তব্য এটি নয়। তবে আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম এবং স্থানীয় যে সাংবাদিকরা ছিলেন তাদের মাধ্যমে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে কিন্তু ঢাকার বেশ কয়েকটি পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করা হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা কিন্তু অগ্নিসংযোগ করেন এবং ঘটনাস্থলে যে আপনারা দেখতে পাচ্ছি যেটি ঘটনাস্থলে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। আমরা একটু দূর আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দরা কিন্তু এখানে যাচ্ছেন। আমরা কিন্তু আগুনের ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি এখনো। আসলে আগুনটি আসলে নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি। তবে আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন যে 7:30 নাগাদ এখানে প্রথম অগ্নিকাণ্ড দেখতে পান এবং ভিতরে কোনো একটি প্রোগ্রামে সম্ভবত তারা ছিলেন। সেখানে অনেকে আটকাও পড়েছিলেন। পরবর্তীতে তালা ভেঙে তাদেরকে বের করা হয়, সেটি আমরা যতটুকু জানতে পেরেছিলাম। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু দৌড়ঝাঁপ করছেন। তাদের যেই কাজ তারা করছেন আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। পানি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। পানি নিক্ষেপ করে আগুনটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন 7:30 নাগাদ প্রথম তারা আগুন দেখতে পান।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে আনা হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু এখানে চেষ্টা চলমান রেখেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আসলে কিভাবে সূত্রপাত সেটি কিন্তু বলা যাচ্ছে না। স্থানীয় অনেকে বলছেন কথা বলতে চাই ভাই আপনার সাথে। আসলে আপনি আগুনটির সূত্রপাতটা দেখেছিলেন? না না না, আমি ফিজিক্যালি দেখি না, আমি অনলাইনে একটা ভার্চুয়ালি আমাকে একজন শেয়ার করছে, সেটাই আমি দেখছি। আমি ফিজিক্যালি দেখি না। মানে কি দেখেছেন আপনার? ওই যে আগুন লেগেছে, তো সেই আগুনের ভিডিওটা আমাকে একজন শেয়ার করছে, সেটা আমি দেখছি। আমরা সব দেখতে পাচ্ছি এখানে একদল কিন্তু বিক্ষোভ করছে। আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে কারা উদীচীর সামনে এখন বিক্ষোভ করছে। উদীচীর সামনে বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা। দেখছিলাম উদীচীর যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। যারা এখানে তারা কিন্তু উদীচীর যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং অপর পাশে আমরা তাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিস সদস্যরা এবং সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এখানে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং রমনা জোনের ডিসি মাসুদ আলমকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। উদীচীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কিছুক্ষণ আগে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রমজানের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন। তিনি কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্য এবং র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, কেননা সরাসরি রয়েছি প্রেস ক্লাব সংলগ্ন যেই উদীচীর অফিসটি রয়েছে সেই অফিসটির সামনে। সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র। উদীচীর সামনের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে যেটি অনেকে ধারণা করছেন যে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হতে পারে বলে তারা মনে করছেন, তবে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনেনি। নিয়ন্ত্রণে আনা হলে তারা একটি প্রেস ব্রিফ করবে, যতটুকু আমরা এখানে জানতে পেরেছি ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন। তবে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে চেষ্টা চলমান অবস্থায় রেখেছেন। যেমনটা একটু আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যেই উদীচীর যে ঢাকাস্থ কার্যালয়টি রয়েছে সেই ঢাকাস্থ কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি,
যে অগ্নিকাণ্ডের কারণে কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ব্যাপক পরিমাণ ধোঁয়ায় আচ্ছন্ন, এবং সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার জন্য। এখনও কিন্তু ধোঁয়া রয়েছে, ব্যাপক পরিমাণ ধোঁয়া রয়েছে। আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কি বিষয়ে এখানে অনেকে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা মনে করছেন যে সেটি তারা আগুনের ধোঁয়া দেখে এসেছিলেন। তারা আসলে কারণটি এখনো পর্যন্ত বলতে পারছেন না। তবে এবং গত 15 বছর উদীচী জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করেছে। সেই উদীচীর কার্যালয়ে হামলা করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটা গণতন্ত্রের বিরুদ্ধে হামলা, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের উপরে হামলা। এই হামলা দেশবাসীর বিরুদ্ধে হামলা, এই হামলা হচ্ছে শান্তির বিরুদ্ধে হামলা। এই সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমরা সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানি না উদীচী অফিসে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলছে, কিছুই আর অবশিষ্ট নেই। উদীচীর উপরে 1999 সালে বোমা হামলা করা হয়েছিল, 2005 সালে বোমা হামলা করা হয়েছিল নেত্রকোনা এবং যশোরে। উদীচী কিন্তু সেই বোমা হামলা জমে যায়নি, সেখানে আমাদের 10 এবং 17 জন বন্ধু হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। যশোরে প্রায় 200 মানুষ আহত হয়েছে। ঠিক তার পরের দিন থেকেই যশোরে মুক্তমঞ্চে উদীচী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই হত্যার বিরুদ্ধে প্রতিরোধ রচনা করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। আপনারা কখন খবর পেলেন? আমরা সারাদিনই এখানে অবস্থান নিয়েছিলাম। সন্ধ্যায় বিকেলবেলা আমরা ছায়ানটের কার্যালয়ে গিয়েছি, ছায়ানটের সামনে আমরা গান গেয়েছি, সেখানে প্রতিবাদ করেছি। সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত। তারপরেই সন্ধ্যার কিছুক্ষণ পরেই আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিকে খবর পেলাম যে উদীচী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এখন কি অবস্থা, কেমন ক্ষয়ক্ষতি হলো? এখন ক্ষয়ক্ষতি তো সেখানে বারবার করে আগুন জ্বলছে, আগুন জ্বলার দৃশ্য এখানে সবাই দেখছে। এখানে ফায়ার ব্রিগেডের লোকজন চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। আমরা জানি না কিছু অবশিষ্ট আছে কিনা, কিন্তু এই উস্কানিটা কিন্তু গতকালকে থেকে দেওয়া হয়েছে, এবং গতকালকে থেকে না, এর আগেও উস্কানি দেওয়া হয়েছে উদীচী অফিসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। কারা করেছে সেটা আপনারা জানেন, দেশবাসী সবাই জানে। আইন শৃঙ্খলা বাহিনী তো জানতোই। আইন শৃঙ্খলা বাহিনীকে আজকে সকালবেলা আমি ফোন করেছি, শাহবাগ থানাকে অবহিত করেছি, এবং আমি বলেছি যে উদীচী অফিসের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কিন্তু আজকে সারা দিন আমরা এখানে একজন পুলিশকেও দেখি নাই, আমরা পুলিশকে জানিয়েছি, না জানালেও সরকার তো জানে এই ধরনের হামলার হুমকি তো প্রকাশ্যে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। তাহলে সরকার কেন ব্যবস্থা নিল না? এখানে পুলিশ কেন মোতায়েন করলো না? তাহলে সরকারের কি প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন আছে এটাতে? এই প্রশ্ন আজকে জাতির, এই প্রশ্ন আমাদেরও। পুলিশের এসবি অফিসে পাশে ছিল, কিন্তু এসবি অফিসে কি হয়েছে আমরা সেটা জানি না। আমাদের পাশেই এসবি অফিস। আপনার পুরো নামটা এবং জামশেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক। দর্শক, আমরা দেখছিলাম, আমরা সাধারণ সম্পাদকের সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে এখানে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে, যেটি এখানে আশঙ্কা করা হচ্ছে, সেটি আমরা জানছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এইখানে। তবে সর্বশেষ যে তথ্যটি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু যেটি আমাদেরকে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু উদ্ধার তৎপরতার কাজ এখানে করছেন। তবে এখানকার যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির আসলে হিসাব তারা এখন এই মুহূর্তে বলতে পারবেন না, তবে কাজ চলমান অবস্থায় রয়েছে, যেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেটা ঘটনাস্থলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ ফায়ার সার্ভিস কর্মকর্তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হচ্ছে। যেটি উদীচীর পক্ষ থেকে আমাদের কাছে যে অভিযোগটি করানো হয়েছে সেই অভিযোগটি কিন্তু যেটি আপনাদেরকে জানতে চাই, তারা যেটি বলছেন যে তারা গতকাল থেকে নিরাপত্তা চেয়ে আসছিলেন, তবে তারা থানার কাছ থেকে কোনো প্রকার সাড়া পাননি, এমনটা অভিযোগ তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে কোন উস্কানিক বা কোন ইন্ধনে এই কাজটি করা হয়ে থাকতে পারে সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে ক্লিয়ার করা হয়নি বা জানা যায়নি। তবে এখন আমরা যেই ঘটনাস্থলে রয়েছি সেই ঘটনাস্থল থেকে আমরা দেখতে পাচ্ছি যে
ফায়ার সার্ভিস সদস্যরা তারা কিন্তু উপরের তলায়, দ্বিতীয় তলায় তারা যাচ্ছেন। দ্বিতীয় তলায় যে তারা আগুন থেকে নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে। তবে ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা রয়েছে। ঘটনাস্থলে বিজিবি, সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্য, পুলিশ এবং রমনাজনের ডিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা ওখানে উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল তারা তদারকি করছেন, নিরাপত্তা কার্যক্রম তারা তদারকি করছেন। উদীচীতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা ঘটনাস্থল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে পরিস্থিতি আসলে কোন দিকে যায়। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপর আমরা দেখতে পাচ্ছি তাকে যে হত্যা করা হয়েছে, তার মৃত্যুর পরপর গতকালকে আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আজকের এই ঘটনাটি আসলে সেটার সাথে কোনো প্রকার ইন্ধনযুক্ত কিনা সেটি এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অনেকে আশঙ্কা করছেন যে এখানে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে। উদীচী সদস্যরা থ্রেট পাচ্ছিলেন লাগাতার, সেজন্য তারা স্থানীয় থানাকে তারা জানিয়েছেন। সে যে আমরা দেখতে পাচ্ছিলাম একজন যিনি আমাদেরকে জানিয়েছেন বিষয়টি। দর্শক, আমরা রয়েছি ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা কিন্তু ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি, ধোঁয়া এবং যে আগুনের যে ঝাঁঝালো গন্ধ, সেই ঝাঁঝালো গন্ধ কিন্তু এখনো চারদিকে প্রতীয়মান অবস্থায় রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে উদীচীর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ধোঁয়া। ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু এখনো আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারেনি, তবে তারা কাজ করে যাচ্ছেন। ঠিক উদীচীর সামনের সড়কে বিক্ষোভ চলছে, আমরা আওয়াজ পাচ্ছি বিক্ষোভের। কিছুক্ষণ আগে আপনাদেরকে সরাসরি সেই বিক্ষোভের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যারা উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য রয়েছেন বা সমমনার রাজনৈতিক আদর্শ যাদের রয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বিক্ষোভ চালাচ্ছিলেন। এর আগে এখানে সেনাবাহিনীর সদস্য, বিজেপি সদস্যদেরকে আমরা উপস্থিত থাকতে দেখছি। তারা এখানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আইন শৃঙ্খলা তৎপরতা তারা পর্যবেক্ষণ করছেন, নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করার কাজ তারা করছেন। দর্শক, ঘটনাস্থল থেকে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম, সার্বিক চিত্র জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো অবস্থা। এই মুহূর্তে আমরা রয়েছি যেই উদীচীর যে কার্যালয়টি রয়েছে, সেই উদীচীর কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সার্বিক চিত্র। বিজেপি সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটি ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছুক্ষণ পর আগুন জ্বলার পর সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন এবং আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখন এই মুহূর্তে। তবে উদীচীর যারা সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে আমাদের সাথে লাইভে কথা বলছিলেন, তিনি যেটি বলছিলেন যে তারা জানানোর চেষ্টা করলেও ফায়ার সার্ভিস প্রথমে আসেনি বলে তারা অভিযোগ করেছেন।
দর্শক দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা। আমাদের পুরো এরা কাজ করতে পারবে না। দেওয়া হয়েছে সম্ভবত একটা মানে বাই খবর পাই। আমি ধরেন উইদিন হাফ অ্যান আওয়ারে এসে দেখি যে আগুন জ্বলছে। সম্ভবত খুব বেশি লোক আসছে বলে আমরা ধারণা করছি না, কারণ এই পাশে পুলিশ যারা ইনচার্জে ছিলেন তারাও কেউ বললো যে কোনো মিছিল টিচিলের আওয়াজ আমরা পাইনি। খুব সম্ভবত অল্প কিছু লোক এসে এখন থেকে ঘন্টাখানেক আগে এখানে আগুন দিয়ে গেছে। উদিচি অফিসে আমরা বিকেল পর্যন্ত এখানেই ছিলাম, তারপরে আমরা ওই যে ছায়ানটের সামনে গিয়েছিলাম, যে একটা কর্মসূচি ছিল ছায়ানটের নালন্দার ছেলেমেয়েরা গান করছিল, সেইখানে আমরা ওই প্রতিবাদে অংশগ্রহণ করি। সেইটা শেষ করে সন্ধ্যার পরে 7:30 সাড়ে 7টার দিকে বাসায় যাচ্ছিলাম। বাই দিস টাইম হচ্ছে মাঝপথে আমি খবর পাইলাম যে এইখানে আগুন দেওয়া হয়েছে। তখন এসে দেখি যে আমাদের যে এই পাশে যে জানলা এটা দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এবং ফায়ার সার্ভিস তো আমার আগেই পৌঁছাইছে এখানে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনো পর্যন্ত আপনি ভেতরে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে, ধোঁয়া বেরোচ্ছে, আগুন নিভে আবার জ্বলে ওঠে। ভেতরে আমাদের যে চেয়ার টেবিল এবং ইনস্ট্রুমেন্ট রয়েছিল, প্রপস রয়েছিল, আমাদের নাটকের যত প্রপস রয়েছিল, আমার ধারণা কোনো কিছু আর অবশিষ্ট নাই, শুধু হয়তো দালানটাই হয়তো অবশিষ্ট আছে। আচ্ছা, এখানে কি আগুন লাগার কারণ সম্পর্কে কি বলবেন? আগুন লাগার কারণ তো স্পষ্ট। গতকালকে একটা, আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই জানেন, তারা ঘোষণা দিয়েছিল যে ছায়ানট এবং উদিচিকে নিশ্চিহ্ন করে দিবে। যেই গোষ্ঠীরা ঘোষণা দিয়েছে এইটা নিশ্চয়ই তাদের কাজ। আমরা একদম স্পষ্ট করে বলতে চাই, যারা এই ঘোষণা দিয়েছে তারা এই দায় নিতে হবে। পাশাপাশি এই যে রাষ্ট্র গতকালকে থেকে হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে যেইভাবে সারা দেশে মব উস্কাচ্ছে, তারা ডেইলি স্টারে নিয়ে মানে রক্ষা করতে পারে নাই, তারা প্রথম আলো রক্ষা করতে পারে নাই, তারা ছায়ানট রক্ষা করতে পারে নাই, এবং তারা জানে যে উদিচির উপরে হামলা হবে, ঘোষণা আছে, তারপরেও তারা এইখানে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই দায় অবশ্যই সরকারকে, এই ইউনূস সরকারকে নিতে হবে। ইউনূস সরকার আসলে একেবারেই ব্যর্থ একটা সরকার। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী নামে একজন, স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যিনি রয়েছেন, যিনি যাকে প্রশ্ন করলে সে আলু পেঁয়াজের কথা বলে, এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তাকে এই দায় নিতে হবে যে তারা, তাদের এই নীরবতাই এই হামলার কারণ, এবং যারা ঘোষণা দিয়েছে তারা এই দায় নিবে, এবং এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দায়। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যারা এখানে উপস্থিত ছিলেন তারা অভিযোগ তুলছেন সরকারের উপর। তারা সেখান থেকে অভিযোগ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর তারা কিন্তু এখান থেকে তার মানে এই করছে এই পরিকল্পনা সরকারি সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সুতরাং এই সরকারে শুধু নির্বাচনটা বানচাল করার জন্য ওরা মহাবাইচা আইসা প্রথমে ভাঙচুর করছে, ভাঙচুর করে মহাবাসে আইসা 20-25 জন লোক আসছে, আইসা ভিতরে ঢুকে ভাঙচুর করছে, ভাঙচুর করে পরে আগুন লাগায় তারা বেরিয়ে গেছে। যারা এই যে এখানে আছে, যারা কালকে ঘোষণা দিচ্ছে তারাই সংগঠন। আমরা বলতে পারবো না এই মুহূর্তে সংগঠনের নাম কি, কিন্তু গতকালকে আপনারা জানেন, গতকালকে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও এই ঘোষণা এসেছিল যে বাংলাদেশ থেকে উদিচি এবং ছায়ানটের নাম নিশানা মুছে দেবে। যারা প্রকাশ্যে, আপনারা ভিডিও ফুটেজ আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, তারা ভিডিও লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে। যারা ঘোষণা দিয়েছে তারা এটার সাথে যুক্ত, এবং এই বর্তমান যে সরকার, তার যারা এই নীরবভাবে এই কাজটি সংগঠিত হতে দিয়েছে তারা এই দায় নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা ছিল না সরকারের যে আমাদেরকে সহযোগিতা করা, সুতরাং তারা যেন নির্বিঘ্নে এই ঘটনা ঘটাইতে পারে সেই নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর উপর। এই কারণেই তারা, আমরা সকাল থেকে যোগাযোগ করার পরও এখনো পর্যন্ত তারা আসে নাই। এখন আগুন নিভাইতে আসছে, আগুন হামলা করার আগেই তো আর এটা বন্ধ করতে পারতো, কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে করে নাই। ওরা এই ঘটনা ঘটানোর জন্য সেই পরিবেশটা ওরা সৃষ্টি করে দিচ্ছে। এবং বর্তমানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। এই মুহূর্তে 20-25 জন ছিল। হ্যাঁ, না আমাদের দোতলায় একজন ছিল, সে দেখেছে আমাদের পাশের অফিসে। আমার নাম ইকবাল।
উদিচি নেতৃবৃন্দের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম যে উদীচীর যারা এখানে রয়েছেন তারা কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় রয়েছেন। তারা দোষ সরকারের উপর তারা দিচ্ছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আরেকবার কথা বলবো। গতকালকে জাকসুতে দাঁড়িয়ে মাইক ধরে লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে উদীচী এবং ছায়ানটের নাম নিশানা মুছে দিবে। কারা হামলা করেছে এটা একদম স্পষ্ট, এবং সরকার এটা জানে যে এই হামলা হতে পারে। তাদেরকে আমরা অসংখ্যবার জানিয়েছি সকাল থেকে যে উদীচীতে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রথম আলোতে হামলা হয়েছে। কারা এইসব করছে তার একদম স্পষ্ট। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে, এবং যারা ঘোষণা দিয়েছে তারা এখনো দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে কারা এখানে হামলা করেছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির অনুমান আপনি পেয়েছেন? ক্ষয়ক্ষতি তো উদীচী অফিসে একটি আমার ধারণা কোনো কাগজপত্র নেই, একেবারে সম্পূর্ণ সবকিছু বর্ষীভূত করে ফেলেছে। একদম সবকিছু ছাই হয়ে গেছে, এটা আমরা ধারণা করছি। ভেতরে গেলে আমরা বুঝতে পারবো। গতকালকের পর থেকে কি আপনারা কোনো ধরনের থ্রেট ফিল করছিলেন কিনা? আপনারা থ্রেড ফিল করা তো আপনারা দেখেছেন, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে নাম নিশানা মুছে দিবে। আমরা ওরা তো থ্রেড দিয়েছে, কিন্তু আমরা ভয় পেয়েছি কিনা যদি সেই প্রশ্ন করেন তাহলে আমরা বলবো যে অবশ্যই না। কারণ আপনি দেখেন 99 সালে যশোরে আমাদের 10 জন শিল্পী কর্মীকে হত্যা করেছিল, তারপরে আমরা থেমে থাকিনি। 2005 সালে নেত্রকোনায় আমাদের 2 জন কর্মী সহ 8 জনকে সেখানে হত্যা করা হয়েছিল। আমরা তারপরেও আমাদের কার্যক্রমে একদিনের জন্য বন্ধ থাকেনি, এবং গতকালকে যে হামলা আসার পরেও, থ্রেট আসার পরেও আমরা বলেছি যে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করবো, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আজকে আমরা ছায়ানটের সামনে গিয়ে কর্মসূচি পালন করে এসেছি। আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমরা খবর পেয়েছি যে এইখানে হামলা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে বলতে চাই, আপনারা হামলা করে হয়তো উদীচী অফিস জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু উদীচীর কার্যক্রম গতকালকে যেভাবে অব্যাহত ছিল আজকেও সেইভাবে অব্যাহত থাকবে। এবং যারা এই হামলার সাথে জড়িত, রাষ্ট্রপক্ষ এবং প্রশাসনকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তির আয়তায় আনতে হবে। অন্যথায় উদীচী সারা বাংলাদেশে যেইভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হয়, সেইটা আমরা জারি রাখবো। ধন্যবাদ। আমরা আসলে উদীচী দর্শক আমরা দেখছিলাম উদীচীর সামনে থেকে আমরা সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র। কিন্তু এখন এইখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের সর্বোত্তম চেষ্টা তারা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। যদিও এখন আগুন নিয়ন্ত্রণের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে আমরা লক্ষ্য করতে পারছি, এবং গণমাধ্যম কর্মী সদস্যরা তারা এখানে রয়েছেন। সব কিছু মিলিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দেশের বাইরে থেকে